আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, সকলকে ভালো রেখে মহব্বত করে কদর করে তারই গোলামি করার জন্য আমাদেরকে তারই করে এনেছেন। এই জন্য তার দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া জানাচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি আকাই মুমতাজ বারি মদিনা মোহাম্মদ মুজতফা মোহাম্মদ মুস্তফা আখির জামানার পয়গম্বর উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল আবাসা থেকে, আয়াত নম্বর কুতিলাল ইনসানু মা আকফারা, একটি আয়াতের বিষয় নিয়ে আমি কথা বলার নিয়ত করেছি। আল্লাহ যেন এই কথা বলার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সূরাতুল আবাসা আয়াত নম্বর 16 থেকে 17। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুতিলাল ইনসান মা আকফারা, মানুষ বড় কৃতজ্ঞ, মানুষ আবার নিয়ামত পাওয়ার পরেও কৃতজ্ঞতা আদায় করে না, শুকরিয়া আদায় করে না। মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় নিমক হারাম, নিমক হারাম মানুষ, তারা ধ্বংস হয়ে যায়। আমরা ধ্বংসের কথা শুনে নাউজুবিল্লাহ বললাম, তাই না? এখানে আবার ব্যাখ্যায় তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বলছেন নিমক হারাম মানুষ ধ্বংস হয়ে যায়, এটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝান নাই যে আমার বান্দারা আসলেই ধ্বংস হয়ে যায়। যেমন তার উদাহরণ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়েছেন, যে পিতামাতা যখন রাগ হয় সন্তানদেরকে বলে না, যা তুই এখন রাস্তায় পড়ে মর, বাড়ি থেকে বাইরে হয়ে যা, আবার মোটরে কাটে মর, এরকম বলে কি বলে না? সত্যি কি পিতামাতা তাই বলে? হ্যাঁ, মন থেকে বলে? কিন্তু এরকম যখন রাগ উঠে যায়, গরমে কিন্তু বলে, যা, তোর মতো সন্তানের আমার দরকার নেই, তোর মতো কুসন্তান আমার দরকার নেই। এই জন্য যখন আমরা আল্লাহর বিধানকে, আল্লাহর আনুগত্যকে, আল্লাহর দেওয়া বিধানকে অস্বীকার করি, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড় নিমক হারাম, মানুষ ধ্বংস হোক। এটা আল্লাহ রাগান্বিত হয়ে বলেন, কিন্তু আসলে আমাদেরকে ধ্বংস হতে আল্লাহ বলেন না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা ধ্বংসবাদীর মধ্যে পড়ে না, ধ্বংস দলের মধ্যে পড়ে না, যারা ঈমান আনে এবং সাথে সাথে আমাকে স্মরণ করে, জিকির করে, আমাকে স্মরণের মাধ্যমে জিকির করে, জিকিরের মাধ্যমে স্মরণ করে, সব সময় আমার প্রতি বিশ্বাস রাখে। আমি আল্লাহ তাদের জীবনে কোনোদিন কোনো বিষয় নিয়ে যন্ত্রণাদায়ক শাস্তি রাখি না। ওয়ালাহুম আযাবুন আযীম, শুধুমাত্র শাস্তি তাদের জন্য যারা নিমক হারাম। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমি পাঠাইছি যারা আমার নিমক হারামি করে, আমার আনুগত্য অস্বীকার করে, আমার বিধানকে অস্বীকার করে। আমি আল্লাহর সাথে সাথে পিতামাতা যেমনি ভাবে সন্তান অপরাধ করলে বলে বাড়ি থেকে আমার বাইরে চলে যা, এরকম বলে কি বলে না? তোর মতো সন্তানের দরকার নাই। আমিও আল্লাহ বলি, যা, আমার বাড়ি থেকে তুই বাইর হয়ে চলে যা। আল্লাহ কি বলে? আমার আনুগত্য করলি না, আমাকে স্বীকার করলি না, আমার বাড়ি থেকে বাইর হয়ে যা। বলেন তো ভাই, আল্লাহ যদি আল্লাহর বাড়ি থেকে বাইর হয়ে যেতে বলে, আমাদের যাওয়ার কোনো পথ আছে? আল্লাহর বাড়ি কোথায়? গোটা পৃথিবী। আল্লাহ যদি তার বাড়ি থেকে বাইর হয়ে যেতে বলে, আমাদের যাওয়ার আর কোনো পথ নাই। তার মানে আল্লাহ বুঝায়, আমি বাড়ি থেকে বাইর হইতে বলেছি এজন্যই যাতে তুমি আমার প্রতি বিশ্বাস রাখো।
আমার আনুগত্য মানো। যেমনি ভাবে পিতামাতা সন্তানকে ধমক দিলে সন্তান ভয়ে কাঁপতে কাঁপতে মা বাবার কথায় চলে আসে, মা বাবার কথা অমান্য করে না, মা বাবার আনুগত্য করে। আল্লাহ বলেন আমি ধমক দিলাম, আমার বাড়ি থেকে বাইর হয়ে যা, যাবি কোথায়? যাওয়ার কোনো পথ নাই, সরে আয়, কাছে আয়, আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া আমি তোকে মুমিন হিসাবে কবুল করে নিব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ রসুলের কাছে আয়াত নাযিল করে দিলেন। আমার সাথে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এক পৃথিবীর মানুষ, আল্লাহ রসুল বলেন আমরা জান্নাতে যাওয়ার জন্য টিকিট কাটবো। বলেন তো জান্নাতের টিকিটের নাম কি? কালামুল্লাহ শরীফ। কি কালামুল্লাহ শরীফ? কলেমা শরীফ। সুবহানাল্লাহ বলেন। কি শরীফ? কলেমা শরীফ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য টিকিট হলো তোমাদের কালেমা। তাহলে আমরা সবাই কালেমা পড়ি নাই ভাই? সবাই কালেমা পড়ি নাই? তাহলে জান্নাতের টিকিট আমরা কি করছি? কেটে ফেলছি। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ জান্নাত কোথায়? জান্নাতের মধ্যে কি আবার চাবি আছে নাকি, তালা আছে নাকি? আল্লাহ বলতেছেন হ্যাঁ অবশ্যই চাবি আছে। হ্যাঁ রাসূল বলে দাও। রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাত। টিকিট কাটছো, জান্নাতে যাবা, গিয়ে দেখবে এখানে একটা বড় তালা মারা আছে। ওই তালার চাবি দিয়ে যদি খুলতে চাও, ওই চাবি তোমার পালন করতে হবে 5 ওয়াক্ত নামাজ। জান্নাতের টিকিট কাটলাম কালেমা দিয়ে, যায় দেখি বড় তালা, চাবি নাই, তার মানে আমি নামাজি নয়, জান্নাতে যেতে পারবো? তার টিকিট কাটলাম কালেমা দিয়ে, চাবি যদি বানাই নামাজ দিয়ে, আমাদেরকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ রসুল বলেন কালেমা পড়লা, টিকিট কাটলা, নামাজ পড়লা, জান্নাতের চাবি বানাইলা, এখন তোমাদের প্রশ্ন কি বলো? সাহাবারা বলেন হুজুর জান্নাত তাহলে কত দূর? জান্নাত আমরা কোথায় খোঁজ করব? আল্লাহ রসুল বলেন জান্নাত তোমাকে খোঁজ করতে হবে না, লক্ষ্য করে দেখো তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত রয়ে গেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। তোমার মার প্রতি তুমি সদাই ভালো ব্যবহার করো, তোমার মার প্রতি তুমি নরম ব্যবহার করো, কখনো তুমি তোমার মার দিকে লক্ষ্য করে ধমক দিয়ে কথা বলবা না, মাকে খুশি করো, তোমার জান্নাত আল্লাহ তোমার জন্য ওয়াজিব করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পিতামাতাকে অশান্তিতে রেখে কেউ যদি 40 বার হজ করে, তার জীবনে একটা হজ কবুল হবে না। বলবেন হুজুর প্রমাণ দেন। চাক্ষুষ বাস্তব ঘটনা, এক হাজী সাহেব একবার দুইবার নয় 45 বার তিনি হজ করেছেন। কতবার? 45 বার হজ করেছে। শেষবার যখন যায়, 45 বার যখন হয়ে গেছে, শেষবার হজ করতে গিয়া আল্লাহর দরবারে উপরের দিকে মুখ করে রব্বি আল্লাহ বলে ডাকতেছেন আর বলতেছেন আল্লাহ এই জীবনে তুমি আমাকে 1 নয় 2 নয় 45 বার হজ করাইছো, আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া জানাই। এরকম বলতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। হঠাৎ করে ইলহামের মাধ্যমে গায়বীর আওয়াজ একটা আসলো, এসে বলল ও হাজী 45 বছর কেন? এরকম যদি 45,000 বছর আল্লাহ তোমাকে হায়াত দেয়, আর যদি তুমি 45,000 বার হজ করো, তোমার একবার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তখন তিনি এই আওয়াজ শুনে নিজে নিজে বললেন কেন, কে আওয়াজ দিল বুঝতে পারলাম না।
জানতে চাই কেন আমার হজ কবুল হবে না। আবার গাইবি আওয়াজ আসলো, ও হাজি, তুমি 45 বার হজ কেন, 45 বছর হজ করলেও কবুল হবে না? কারণ হলো তুমি বিগত 10 বছর আগে তোমার মাকে তুমি এমন একটা লাথি মেরেছিলে, ওই লাথির কারণে তোমার মা দূরে পড়ে গিয়া যন্ত্রণায় কাঁপাইতে কাঁপাইতে তোমার মা তোমার ওই লাথির কারণে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। তুমি 45 বার কেন, 45,000 বছর ধরে তুমি যদি হজ করো, তোমার হজ কবুল করা হবে না। বলেন তো দেখি, আল্লাহ রসুল বলেন মার মনে কষ্ট দিলে 45 বার হজ করলেও যদি হজ কবুল না হয়, মার মনে কষ্ট দিয়া আমি যত ভালো কাজ করি না কেন, আমার কাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? আমার যুবক ভাইয়েরা, যারা আজকে গাউসিয়া গ্যারেজের মধ্যে মা বাবার রুহ মাগফিরাতের উদ্দেশ্যে, এলাকাবাসীর রুহ মাগফিরাতের উদ্দেশ্যে যারা মাহফিলের আয়োজন করেছেন, আমি জোরহাত করে বলি, খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিবেন না এবং 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। যদি 5 ওয়াক্ত নামাজ ছাড়েন আর মা বাবার মনে যদি কষ্ট দেন, আপনার এরকম হাজার হাজার মাহফিল যদি আপনি করেন, আপনার কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি অনুরোধ করব, বাস্তব ঘটনা, আমার ভাইয়েরা, মার মতো মহব্বত ভালোবাসা এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। বিধায় আল্লাহ রসুল বলেন, নফল নামাজ তুমি পড়তেছো, সে সময় যদি মা এসে তোমাকে ডাকে, নফল নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দাও। হযরতে বাইতুল মুস্তামির কথা আপনারা শুনেছেন। মার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু মার দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় পীর হিসেবে ডিগ্রি দিয়েছে। শুধু তাই নয়, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর হয়েছেন শুধুমাত্র মার দোয়ায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলকে বললেন, ও রাসূল, বলেন তো আল্লাহ রসুল জবান থেকে যদি কারো জন্য দোয়া করে, দোয়া কবুল হতে কি দেরি হয়? বদদোয়া যদি করে তারপরও দেরি হয় না। তার প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসা, বলতেছেন, হুজুর আপনি একটু আমার মার জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। রাসূল আবু হুরায়রার মার জন্য হাত তুললেন। আবু হুরায়রা দৌড় মারলেন বাড়ির দিকে। সাহাবারা বলেন, আবু হুরায়রা তুমি কোথায় দৌড়াও? তিনি বলেন, আমি দেখতে চাই আমার রাসূলের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয় নাকি আমি আবু হুরায়রা আগে দৌড়িয়া বাড়িতে যাইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা গেটের মধ্যে গিয়ে লক করলেন। লক করার সাথে সাথে তিনি শুনতে পাইলেন বাড়ির ভিতর থেকে পানির আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলে। তিনার মা গোসল করতেছেন, পবিত্র হচ্ছেন, আর ডাক দিয়ে বললেন, কে খোকা? আবু হুরায়রা তুমি আসছো বাবা, আসো, থামো, একটু ওয়েট করো, আমি খুলে দিচ্ছি। কি মধুর বাণী! আবু হুরায়রা বললেন, আল্লাহ, এই বাণী তো আগে ছিল না, গতকালকেও তো এই বাণী ছিল না, মনে হয় আমার বাড়িতে আসার আগে আমার রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। গেট খুলে দিল। তার মা বললেন, আবু হুরায়রা আমার মন জানি আজকে সকাল থেকে ছটফট করতেছে, তুমি যে মুহাম্মাদের কাছে যাও। বাবা আবু হুরায়রা আমাকে একটু মুহাম্মাদের কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা তেনার মাকে নিয়ে আসলেন, এসে নবীজিকে বললেন, হুজুর আপনি হাত তুলেছিলেন, আমি দৌড় মেরেছিলাম, আমার দৌড়ের আগে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আবু হুরায়রার মা নবীজিকে দেখে বলেন, চিৎকার দিয়ে ওঠেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন শুনেছি আপনি নাকি মানুষ মারেন, এতদিন শুনেছি আপনি নাকি জঙ্গিবাদ, এতদিন শুনেছি আপনি নাকি জাদুকর, কিন্তু আপনার চেহারা মুবারক দেখার পরে আমার আর বুঝার বাকি নয় আপনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর
আপনি আমাকে কালেমা পড়ায় দেন। আবু হুরায়রা বাড়িতে যাওয়ার আগে আমার নবীজির দোয়া তার মার জন্য কবুল হয়ে গেছে। সেই নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা, মার কাছে দোয়া নাও। যদি ওলি হতে চাও, বড় আলেম হতে চাও, হাফেজ হতে চাও, মার কাছে দোয়া নাও। মা যদি তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ তোমার জীবনে কোনো কিছু ঠেকা রাখবে না। মা এমন জিনিস, বাস্তব ঘটনা। এক মুরব্বী তার মেয়ের বাচ্চা হবে, সিজান করাবে, টাকা পয়সা নাই, মসজিদের বারান্দার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দে, জানালার রড গুলো ধরে কান্দে। মুসল্লিরা বলে, ভাই আপনার কি হয়েছে? তিনি বলেন, ও আমার মহল্লাবাসী, আমার মেয়ে কয়েকদিন পরে সিজার হবে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, জামাইয়ের কাছেও নাই। যদি আপনার মহল্লাবাসী কিছু টাকা পয়সা আমাকে কালেকশন করে সহযোগিতা করতেন, তাহলে খুবই ভালো হতো, আমার মেয়ের প্রাণটা বেঁচে যেত। আমার মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা। আল্লাহ বলেন, কোন অসহায় মানুষ যদি তোমাদের কাছে কিছু সাহায্য চায়, মনে করবা না যে তারা হাত পাতাইছে, লক্ষ্য করে দেখবা তোমাদের কাছে আমি কিছু কর্জে হাসানা চাই, তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব। সে হাত পাতাইছে অসহায় মানুষ, তার হাতের নিচে আমি আল্লাহর হাত থাকে। অসহায় মানুষ যদি হাত পাতায়, মনে রাখবেন তার হাতের নিচে আমার আল্লাহর হাত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সে ব্যক্তি ইমাম সাহেবের কাছে বললেন, ইমাম সাহেব খুব ভালো মানুষ, তিনি বললেন ঠিক আছে। মুসল্লিদেরকে বললেন, প্রায় 300 টাকা উঠলো। কিছুক্ষণ পর ইমাম সাহেব বলে, ভাই একটু ওয়েট করেন। মুসল্লিদেরকে লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন, আমি মহল্লায় বাইর হইতে চাই, আমার সঙ্গে কে যাইবেন? রেডি হন। একজন ইংরেজি শিক্ষিত মাস্টার, ওই ব্যক্তি আল্লাহর বান্দা ইমাম সাহেবের সাথে মহল্লায় বাইরে পড়লেন। কালেকশন করতে করতে 750 টাকার মতো হয়ে গেল। ওই 750 টাকা মুরব্বীর কাছে এনে দিয়ে বললেন, ভাই এটা নিয়ে যান, তারপরও যদি আরো কিছু লাগে, আপনার মেয়ের প্রাণ বাঁচাইতে যত সহযোগিতা লাগে আমরা করতে রাজি আছি। এরকম মহল্লাবাসী এক থাকার দরকার আছে না নাই? আমার মুসল্লি ভাইয়েরা, চলে গেল, ট্রিটমেন্ট শুরু। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, ও মুরব্বী, আপনার মেয়ের যে অবস্থা, যদি আমরা সিজার করি, হয় মা মারা যাবে অথবা সন্তান মারা যাবে, আপনারা কোনটা চান? মুরব্বী বলে, ডাক্তার সন্তানের দরকার নাই, আপনারা সন্তানকে মেরে ফেলেন, কিন্তু আমার কলিজার টুকরা মেয়েকে আপনারা বাঁচাইয়া দেন। আল্লাহু আকবার। কি বাবার দয়া, মার দয়া। মা বলে, ডাক্তার আমার মেয়ে বেঁচে থাকলে আবার সন্তান হবে, কিন্তু বেটি যদি মারা যায়, মেয়ে যদি মারা যায়, আর সন্তান হবে না। আমার ভাইয়েরা, ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে দিলেন। সকলে চলে আসলো, তার শাশুড়ি চলে আসলো, তার শ্বশুর চলে আসলো, মা বাবা উপস্থিত, জামাই উপস্থিত। ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, অপারেশন সাকসেস হয়ে গেল। কোয়া কোয়া করে সন্তান যখন কান্দে, বাহির থেকে সবার মন খুশি, সন্তান মনে হয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাইরে ডাক্তার যখন চলে আসলেন, এসে ডাক্তারকে বললেন, ডাক্তার কি খবর? ডাক্তার চোখের পানি ফেলাইয়া বলে, ও মুরব্বী, আপনার মেয়েকে মনে হয় বাঁচানো সম্ভব নয়। আপনার মেয়ের সন্তান বেঁচে আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মেয়ের অবস্থা খুবই খারাপ। মা বাবা হাউমাউ করে কান্দে। ভিতরে তখন ঢুকলেন, ঢুকে সন্তানকে কোলে নিলেন। হঠাৎ করে ওই জনম দুঃখী মা, তার জ্ঞান ফিরেছে। হাত দুইটি এরকম করে দিয়ে বলে, আমার সন্তানকে একটু শেষ সময় আমার কলিজায় দাও, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আমার কলিজার টুকরা সন্তানকে এক নজর দেখতে চাই। ডাক্তার বলে, ও মুরব্বী, আমি বহু মা দেখেছি, এরকম মা আমি
কখনো দেখি নাই। যখন আমি অপারেশন শুরু করি তখন আপনার মেয়ে আমাকে ডেকে বলে, ডাক্তার আপনি আমাকে মেরে ফেলেন কিন্তু আমার সন্তানকে আপনারা জীবিত রাখেন। সুবহানাল্লাহ। ও মুরব্বী, আপনার মেয়ে বলেছে, ও ডাক্তার আপনার মার গর্ভে থেকে তো আপনি পৃথিবীতে এসেছেন, আপনার মা যদি গর্ভ অবস্থায় প্রসবের সময় যদি আপনাকে মেরে ফেলতো আপনি আজকে ডাক্তার হতে পারতেন না। ও ডাক্তার আপনি আমাকে মেরে ফেলেন, আমার সন্তানকে জীবিত রাখেন, হয়তোবা আমার আল্লাহ আমার সন্তানকে একদিন দ্বীনের দায়ী বানাইয়া দিবে। মার, এই মাকে যারা কষ্ট দেয়, এই মার মনের মধ্যে যারা আঘাত দেয়, নামাজ রোজা হজ যাকাত তাদের কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এত বড় নিয়ামত পেয়েছো, মার মতো সম্পদ পেয়েছো, কুতিলাল ইনসানু মা আকফারা, নিমক হারামি করিও না। আল্লাহ তোমার মার মতো তোমার সন্তান তোমাকে দিয়েছে, মার মতো নিয়ামত, ওই মাকে পেয়ে তোমরা খুশি থাকো এবং মার কাছ থেকে জান্নাত হাসিল করো। সুবহানাল্লাহ। যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, মা বাবার কাছ থেকে আমরা সকলে জান্নাত হাসিল করতে চাই না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আজকে আমাদের গাউসিয়া গ্রেস মোড়ে মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন, রক্তের খানদান থেকে যত মানুষ কবরস্থ হয়েছে সকলের জন্য রুহ মাগফিরাতের উদ্দেশ্যে ইসালে সওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সকলে থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, আমরা এটাই দোয়া করবো ইনশাআল্লাহ। আর বাকি নামাজ শেষে যাদের আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন।